ভোটের আগে সমানে সমানে টক্কর। যেভাবে পাল্টা হুঙ্কার ভেসে আসছে রাজনৈতিক মহলের, কিন্তু তাই মনে হচ্ছে। 2011 সালে রাজ্যে ক্ষমতা হারিয়েছে বামেরা। পরের দুটো বিধানসভা ও লোকসভা নির্বাচনে ফিরে আসা দূরে থাক, বরং ধীরে ধীরে হারিয়েই গিয়েছে লাল ঝান্ডা। এবার আর অতীতের পুনরাবৃত্তি দেখা যাবে না, বরং শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কোমর বেঁধে নেমে পড়েছে সিপিআইএম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার নিউ টাউনে দুর্গাঙ্গনের শিলান্যাস করেছেন। 17 একরের বেশি জমিতে ওই মন্দির হবে বলে তিনি ঘোষণা করেছেন। 24 ঘন্টাও কাটেনি, সেই নিউ টাউন থেকেই রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা প্রবীণ সিপিআইএম নেতা গৌতম দেব ঘোষণা করলেন, হিটকোর জমিতে দুর্গা অঙ্গন তৈরি নিয়ে মামলা করা হবে। সাংবাদিক বৈঠক করে গৌতম বলে দিয়েছেন, হিটকোর আইন অনুযায়ী তার অধীনে থাকা কোনো জমি ধর্মস্থান তৈরি করার জন্য দেওয়া যায় না। ওই জমি সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট তৈরি করার জন্য চিহ্নিত ছিল। নিউ টাউনে যে ফাঁকা জমি আছে সেখানে শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল, ধর্মস্থান নয়। অভিযোগ শুনে পাল্টা হিটকোর চেয়ারম্যান তথা রাজ্যের বর্তমান মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ওর এখন বিশ্রাম নেওয়ার সময়, ওকে এসব নিয়ে মাথা ব্যথা করতে হবে না। আমরা যা করি আইন মেনেই করি, হিটকোর নিয়মের বাইরে গিয়ে কিছু করা হয়নি। বাম আমলে আবাসন মন্ত্রী থাকার সুবাদে গৌতমই নিউ টাউনের পরিকল্পনা রূপায়ণে ভূমিকা নিয়েছিলেন বলে অভিমত প্রশাসনের অনেকের। তিনি হিটকোর চেয়ারম্যানও ছিলেন। তবে মামলার হুঁশিয়ারি দিলেও প্রবীণ সিপিআইএম নেতা স্পষ্ট করেননি কে বা কারা মামলা করবেন। নিউ টাউনের সংশ্লিষ্ট জমি সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্টের অধীনে কিনা সে বিষয়েও খোলসা করেননি গৌতম। রাজ্য সরকার জমি অধিগ্রহণ করার নির্দিষ্ট নিয়ম লঙ্ঘন করেছে বলেও অভিযোগ বাম আমলের মন্ত্রীর। তিনি মুখ্যমন্ত্রীকে অন্যত্র দুর্গা অঙ্গন করার পরামর্শ দিয়েছেন। হিটকোর কারোর বক্তব্য, দুর্গা অঙ্গন মন্দির নয়, নথিভুক্ত সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে। যেমন দীঘায় জগন্নাথ ধাম সাংস্কৃতিক কেন্দ্র, সরকার বা হিটকো সাংস্কৃতিক কেন্দ্র তৈরি করতেই পারে, কোনো বাধা নেই। গৌতম দেব নিজের সময়কার অভিজ্ঞতা তুলে ধরে বলেছেন, তৃণমূল যে পঞ্চায়েত চালাতো তার প্রধান পঞ্চায়েত সদস্যের সঙ্গে আলোচনা করে মতামত নিয়ে আমরা এগিয়েছিলাম। তৃণমূলের বিধায়করা কমিটিতে থেকেছেন। এখন এই দুর্গা মন্দির বানানোর সিদ্ধান্ত কোথায় হয়েছে? হিটকোর কোন বৈঠকে আলোচনা হয়েছে? নিয়ম হচ্ছে, কোনো স্কুল কিংবা ধর্মীয় প্রতিষ্ঠান কিছু করতে চাইলে তাদের আবেদন জানাতে হয়, জমির পরিমাণ বলতে হয়, জমির দাম হিটকো বিচার করে, তারপর প্রকল্প এগোয়। এক্ষেত্রে কোথায় কবে আলোচনা সিদ্ধান্ত হলো? একটি মন্দির বানাবেন, লক্ষ লক্ষ লোক আসবেন বলেছেন। ধারের টাকায় চলছে মমতা ব্যানার্জি সরকার। বামফ্রন্ট সরকারের সময় কত ধার ছিল, আর এখন মমতা ব্যানার্জি কোথায় নিয়ে গিয়েছেন রাজ্যের দেনাকে? মুখ্যমন্ত্রীকে আইন মেনে এসব করতে হবে। গৌতম দেব একই সঙ্গে বলেছেন, কত টাকা খরচ হবে এই মন্দির গড়তে? একবার বলছেন 260 কোটি, কিন্তু কে জানে কত খরচ করবেন। বললেন হিটকোকে টাকা দিতে হবে। কেন হিটকো টাকা দেবে এর জন্য? হিটকোর এর জন্য টাকা দেওয়ার কথা? এই প্রসঙ্গে হুমায়ুন কবিরকেও বিঁধেছেন প্রবীণ নেতা গৌতম দেব। তাঁর বক্তব্য, আর একজন আছেন মুর্শিদাবাদের হুমায়ুন কবির। তিনি বলছেন মসজিদ বানাবেন, বাবরি মসজিদ। নির্বাচনের আগে তো বটেই, সাধারণভাবেও এসব খুব খারাপ হচ্ছে। নির্বাচনের জন্য মমতা ব্যানার্জি নিউ টাউন সহ আরও মন্দির করছেন। আমাদের সময় রাজ্যে এসব হতো না। মন্দির বনাম মসজিদের রাজনীতিকে বিঁধতে চাইছে বামেরা। বিধানসভা নির্বাচনের আগে এই ধর্মীয় রাজনীতির বিরুদ্ধেই এবার পথে নামতে চলেছে সিপিআইএম।